আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। ইস্তিগফারের পরে এমন 5টি লক্ষণ যা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার দোয়া কবুল হচ্ছে কিনা। অনেক মানুষ প্রতিদিন আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই পড়েন, কিন্তু তাদের মনে প্রশ্ন থাকে, আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন? আমি কি সঠিক পথে আছি? এই ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে সেই লক্ষণগুলো বিস্তারিতভাবে জানব, যা একজন মুমিনের জীবনে প্রকাশ পেলে বোঝা যায় যে তার ইস্তেগফার গ্রহণ করা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এই আয়াত আমাদের নিশ্চিত করে যে আল্লাহ আমাদের দোয়া শোনেন এবং কবুল করেন, কিন্তু কখন, কিভাবে এবং কোন লক্ষণে তা প্রকাশ পায় সেটাই আজকের আলোচনার মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ লজ্জা পান খালি হাতে তাকে ফিরিয়ে দিতে। তিরমিজি। এই হাদিস আমাদের আশা দেয় যে আমাদের দোয়া কখনোই বৃথা যায় না, তবে তার কবুল হওয়ার কিছু নিদর্শন থাকে। বুজুর্গরা বলেন, ইস্তেগফার হলো অন্তরের দরজা খুলে দেওয়ার চাবি, আর দোয়ার কবুল হওয়া হলো সেই দরজা দিয়ে রহমত প্রবেশ করা। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 5টি শক্তিশালী লক্ষণ যা আপনার জীবনে দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার দিকে তাকিয়েছেন, আপনার তওবা কবুল করেছেন এবং আপনার জন্য কল্যাণ নির্ধারণ করেছেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি লক্ষণ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি আপনি চান এমন আরও ইসলামিক জ্ঞান, দোয়া এবং হৃদয়স্পর্শী উপদেশ, তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আমরা সবাই আল্লাহর রহমতের পথে আরও এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল হওয়া তওবা করার তৌফিক দান করুন, আমিন। প্রথম লক্ষণ, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া এবং অন্তরের সত্যিকারের অনুতাপ অনুভব করা। যখন একজন মানুষ নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার অন্তরে একটি বড় পরিবর্তন দেখা যায়। সে আর আগের মতো গুনাহ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যে কাজগুলো একসময় সহজ মনে হতো, সেগুলো এখন তার কাছে ভারী, অস্বস্তিকর এবং অপছন্দনীয় হয়ে ওঠে। এটাই হলো দোয়া কবুল হওয়ার প্রথম শক্তিশালী লক্ষণ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার অন্তরকে পরিশুদ্ধ করে দেন, গুনাহের প্রতি ঘৃণা তৈরি করেন এবং নেক কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো ভালো কাজ করে খুশি হও এবং কোনো খারাপ কাজ করে দুঃখ পাও, তখন বুঝবে তুমি মুমিন। মুসনাদ আহমদ মর্মার্থ। এই হাদিসটি খুব গভীর একটি সত্য তুলে ধরে। অন্তরের অনুভূতি ঈমানের প্রমাণ। যদি ইস্তেগফারের পরে আপনি লক্ষ্য করেন যে গুনাহ করতে গেলেই অন্তরে ভয় কাজ করছে, লজ্জা লাগছে, মনে হচ্ছে এটা ঠিক না, তাহলে বুঝবেন আপনার তাওবা জীবন্ত হয়ে উঠছে। বুজুর্গরা বলেন, তাওবার সবচেয়ে বড় প্রমাণ হলো পাপের প্রতি ঘৃণা। হযরত ফুজাইল ইবনে আয়াজ রহমাহুল্লাহ বলেছেন, যে তাওবা তোমাকে গুনাহ থেকে দূরে রাখে না, সেটা শুধু শব্দ। এই কথাটি আমাদের জন্য একটা সতর্ক বার্তা। যদি আমরা ইস্তেগফার করি কিন্তু একই পাপে আনন্দ পাই, তাহলে আমাদের তাওবা এখনও অন্তরে পৌঁছায়নি। কিন্তু যদি ধীরে ধীরে গুনাহের প্রতি বিরক্তি তৈরি হয়, তাহলে সেটাই আল্লাহ রহমতের নিদর্শন। আরেকটি বিষয় হলো, অনেক সময় মানুষ হঠাৎ করে সব গুনাহ ছাড়তে পারে না, কিন্তু তার অন্তরে লড়াই শুরু হয়। সে চেষ্টা করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। এই লড়াইটাই প্রমাণ করে যে আল্লাহ তার অন্তরকে জীবিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ান্নাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাই। সূরা আনকাবুত 69। এই আয়াত আমাদের আশা দেয় যে চেষ্টা করলে আল্লাহ সাহায্য করেন। ইমাম ইবনুল কাইয়িম রহমাহুল্লাহ বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তিনি তার অন্তরে গুনাহের প্রতি ঘৃণা এবং নেক কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন। তাই যদি আপনি ইস্তেগফারের পরে এই পরিবর্তন লক্ষ্য করেন, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা, ভুল করলে কষ্ট পাওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়ার ইচ্ছা, তাহলে এটা কোনো সাধারণ বিষয় নয়। এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিদর্শন যে আপনার দোয়া কবুলের পথে রয়েছে। এই লক্ষণকে গুরুত্ব দিন, এটাকে ধরে রাখুন
এবং আল্লাহর কাছে আরও বেশি ইস্তেগফার করতে থাকুন, কারণ এই পথই আপনাকে সত্যিকারের সফলতার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় লক্ষণ, ইবাদতের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া এবং নেক আমলে সহজতা অনুভব করা। যখন একজন মানুষ আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে এবং আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার অন্তরে এমন একটি পরিবর্তন আসে যে সে ইবাদতের দিকে আকৃষ্ট হতে শুরু করে। যে নামাজ আগে কষ্ট মনে হতো, এখন সেটাই শান্তির জায়গা হয়ে যায়। যে কুরআন পড়া আগে কঠিন লাগত, এখন সেটাই হৃদয়ের প্রশান্তি এনে দেয়। এটাই হলো দোয়া কবুল হওয়ার একটি শক্তিশালী লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা। যারা হিদায়ত গ্রহণ করে, আল্লাহ তাদের আরও হিদায়ত বাড়িয়ে দেন। সূরা মুহাম্মদ 17। এই আয়াত আমাদের জানায়, যখন কেউ আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যায়, আল্লাহ তাকে আরও সহজ পথ দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে দ্বীনের বুঝ দান করেন। সহিহ বুখারী। অর্থাৎ ইবাদতের প্রতি আকর্ষণ এবং দ্বীনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া হলো আল্লাহর বিশেষ রহমত। বুজুর্গরা বলেন, ইবাদতে স্বাদ পাওয়া হলো কবুলিয়তের নিদর্শন। হযরত হাসান আল বসরি রাহমাহুল্লাহ বলেছেন, তুমি যদি দেখো আল্লাহ তোমাকে ইবাদতে ব্যস্ত রেখেছেন, তাহলে বুঝবে তিনি তোমাকে ভালোবাসেন। এই কথাটি খুব গভীর, কারণ ইবাদত করতে পারা নিজেই একটি নেয়ামত। অনেকেই চায় নামাজ পড়তে, কুরআন তিলাওয়াত করতে, কিন্তু পারে না, কারণ অন্তরে সেই তৌফিক আসে না। কিন্তু যখন ইস্তেগফারের পরে আপনি লক্ষ্য করেন যে নামাজ পড়তে ইচ্ছা করছে, মসজিদে যেতে ভালো লাগছে, কুরআন শুনলে মন শান্ত হচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার অন্তরকে পরিবর্তন করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইবাদতের ধারাবাহিকতা আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, ইবাদতের ধারাবাহিকতা হল গ্রহণযোগ্যতার একটি বড় প্রমাণ। যদি আপনি আগে মাঝে মাঝে নামাজ পড়তেন কিন্তু এখন নিয়মিত হচ্ছেন, আগে কুরআন পড়তেন না কিন্তু এখন প্রতিদিন কিছু সময় দিচ্ছেন, তাহলে এটি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে হিদায়তের দরজা খোলা। আল্লাহ তাআলা বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার কল্যাণ চান, তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। সূরা আনআম 125। অর্থাৎ যখন অন্তর প্রশস্ত হয় এবং ইবাদতে শান্তি পাওয়া যায়, তখন বুঝতে হবে আল্লাহ সেই বান্দার প্রতি দয়া করছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেছেন, ইবাদতের স্বাদ পাওয়া হলো ঈমানের মিষ্টতা। তাই যদি ইস্তেগফারের পরে আপনি অনুভব করেন যে ইবাদত আপনার জন্য সহজ হয়ে গেছে, আপনি নিজে থেকেই আল্লাহর দিকে ঝুঁকছেন, তাহলে এটি একটি বড় সুসংবাদ। আপনার দোয়া কবুলের পথে রয়েছে। এই অবস্থাকে ধরে রাখুন, আরও বেশি ইস্তেগফার করুন এবং আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করুন, কারণ এই পথই আপনাকে দুনিয়া ও আখেরাতের সফলতার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় লক্ষণ, অন্তরে অদ্ভুত শান্তি ও প্রশান্তি অনুভব করা, যা আগে কখনো অনুভব করেননি। যখন একজন মানুষ আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে এবং আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করে ফিরে আসে, তখন তার অন্তরে এক ধরনের নূর ও সাকিনা নেমে আসে। এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ রহমত, যা বুঝিয়ে দেয় যে বান্দার তওবা গ্রহণের পথে রয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে অন্তর আল্লাহর দিকে ফিরে যায়, সেই অন্তরেই প্রকৃত শান্তি আসে। আজকের দুনিয়ায় মানুষ অর্থ, সম্পদ, খ্যাতি সব কিছু পাওয়ার পরও কেন অশান্ত? কারণ তারা আল্লাহর স্মরণ থেকে দূরে। কিন্তু যখন কেউ ইস্তেগফার শুরু করে, তখন সে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে আসে, আর তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি সৃষ্টি হয়, যা কোনো দুনিয়ার জিনিস দিয়ে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার ধনী সে নয় যার সম্পদ বেশি, বরং ধনী সে যার অন্তর পরিতৃপ্ত। এই হাদিস আমাদের শেখায়, অন্তরের শান্তিই আসল সম্পদ। বুজুর্গরা বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করে তার অন্তর আল্লাহর নূরে ভরে যায়।
হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে এমন শান্তি দেন যা দুনিয়ার কোনো কিছুতে পাওয়া যায় না। এই শান্তি হল দোয়া কবুল হওয়ার একটি বড় লক্ষণ। আরেকটি বিষয় হল, এই প্রশান্তি সবসময় একই রকম থাকে না, কিন্তু একটি পরিবর্তন স্পষ্ট দেখা যায়। আগে যেখানে ছোট সমস্যায় ভেঙে পড়তেন, এখন সেখানে ধৈর্য ধরতে পারেন। আগে যেখানে দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে যেত, এখন সেখানে আল্লাহর উপর ভরসা করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্যে যথেষ্ট। এই আয়াত আমাদের শেখায় যে অন্তরে তাওয়াক্কুল আসে তখন দুশ্চিন্তা কমে যায় এবং শান্তি বৃদ্ধি পায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় সে আর কিছু হারায় না, আর যে আল্লাহকে হারায় সে সব কিছু পেয়েও কিছু পায় না। তাই যদি আপনি ইস্তেগফারের পরে লক্ষ্য করেন যে আপনার অন্তর আগের চেয়ে বেশি শান্ত, আপনি আল্লাহর উপর ভরসা করতে পারছেন, দুশ্চিন্তা কমে গেছে এবং মনে এক ধরনের প্রশান্তি কাজ করছে, তাহলে এটি কোনো সাধারণ বিষয় নয়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে আপনার দোয়া কবুলের পথে রয়েছে। এই অবস্থাকে ধরে রাখুন, আরও বেশি আল্লাহর স্মরণ করুন এবং ইস্তেগফার চালিয়ে যান, কারণ এই শান্তি আপনাকে দুনিয়া ও আখেরাতের প্রকৃত সফলতার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। চতুর্থ লক্ষণ, দুনিয়ার কঠিন অবস্থার মধ্যেও আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল বৃদ্ধি পাওয়া এবং ধৈর্য ধারণ করার শক্তি তৈরি হওয়া। যখন একজন বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে এবং আল্লাহর কাছে ফিরে আসে, তখন শুধু তার গোনাহ কমে না, বরং তার অন্তরে আল্লাহর উপর গভীর ভরসা জন্ম নিতে শুরু করে। আগে যেখানে সামান্য সমস্যায় ভেঙে পড়তেন, অস্থির হয়ে যেতেন, মানুষের উপর নির্ভর করতেন, এখন সেখানে আপনি আল্লাহর উপর নির্ভর করতে শিখে যান। এটাই হলো দোয়া কবুল হওয়ার একটি শক্তিশালী লক্ষণ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। এই আয়াত আমাদের শেখায়, যখন একজন মানুষ আল্লাহর উপর ভরসা করে তখন সে একা থাকে না, আল্লাহ নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃতভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। এই হাদিস আমাদের বোঝায়, তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, বরং চেষ্টা করার সাথে সাথে আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা রাখা। বুজুর্গরা বলেন, ইস্তেগফার হৃদয়কে শক্ত করে এবং তাওয়াক্কুলকে দৃঢ় করে। হযরত শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে তার ভয় দূর হয়ে যায়। এই কথাটি আমাদের জীবনের বাস্তবতার সাথে মিলে যায়। আজকের দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় ভবিষ্যৎ নিয়ে, রিজিক, স্বাস্থ্য, সমস্যা, মানুষের কথা। কিন্তু যখন একজন বান্দা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার অন্তরে এই বিশ্বাস তৈরি হয় যে আল্লাহ আমার সাথে আছেন। এই বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আরেকটি বিষয় হলো, এই অবস্থায় মানুষ ধৈর্য ধরতে শেখে। আগে যেখানে সামান্য কষ্টে অভিযোগ করতেন, এখন সেখানে ধৈর্য ধরতে পারেন, কারণ অন্তরে বিশ্বাস থাকে যে আল্লাহ যা করছেন তা আমার জন্য ভালো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। এই আয়াত আমাদের শেখায়, ধৈর্য শুধু সহ্য করা নয়, বরং আল্লাহর সাথে সংযুক্ত থাকার একটি মাধ্যম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার হৃদয় কখনো ভেঙে পড়ে না। তাই যদি আপনি ইস্তেগফারের পরে লক্ষ্য করেন যে আপনি আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়ে গেছেন, আপনি সমস্যার মধ্যে থেকেও আল্লাহর উপর ভরসা করতে পারছেন, মানুষের উপর নির্ভরতা কমে গেছে, তাহলে এটি একটি বড় সুসংবাদ যে আপনার দোয়া কবুলের পথে রয়েছে। এই তাওয়াক্কুলকে শক্ত রাখুন, ইস্তেগফার চালিয়ে যান এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করুন, কারণ এই বিশ্বাসই আপনাকে দুনিয়া ও আখেরাতের সফলতার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। পঞ্চম লক্ষণ, দোয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে যাওয়া। যখন একজন বান্দা আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ,
পড়তে থাকে এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার অন্তরে একটি বড় পরিবর্তন আসে। সে দোয়া করতে ভালোবাসতে শুরু করে। আগে যেখানে দোয়া করতে আলসেমি লাগত অথবা খুব কম সময় দিত, এখন সেখানে সে একা একা আল্লাহর সাথে কথা বলতে চায়, নিজের সব কষ্ট, চিন্তা, স্বপ্ন আল্লাহর কাছে তুলে ধরে। এটাই হলো দোয়া কবুল হওয়ার একটি শক্তিশালী লক্ষণ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। এই আয়াত আমাদের নিশ্চিত করে যে আল্লাহ দোয়া শোনেন, কিন্তু যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি বেশি বেশি দোয়া করার তাওফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। তিরমিজি। এই হাদিস আমাদের বোঝায় দোয়া করার ইচ্ছাই একটি বড় নেয়ামত। বুজুর্গরা বলেন, তুমি যদি দেখো আল্লাহ তোমাকে দোয়ায় ব্যস্ত রেখেছেন, তাহলে বুঝবে তিনি তোমাকে দিতে চান। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাহুল্লাহ বলেছেন, আমি যখন দোয়া করতে পারি তখনই বুঝি আমার দোয়া কবুল হচ্ছে, কারণ আল্লাহ আমাকে ডাকতে দিচ্ছেন। এটা খুব গভীর একটি কথা, কারণ দোয়া করা নিজেই কবুলিয়তের শুরু। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অবস্থায় দোয়া শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্যও করা হয়, পিতামাতা, সন্তান, উম্মাহার জন্য। এতে বোঝা যায় অন্তর পরিশুদ্ধ হচ্ছে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তো নিকটবর্তী। সূরা বাকারা 186। এই আয়াত আমাদের জানায় আল্লাহ দূরে নন, বরং খুব কাছেই আছেন। যখন একজন বান্দা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে, তখন সে এই নৈকট্য অনুভব করতে শুরু করে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেছেন, দোয়া হলো বান্দা ও আল্লাহর মাঝে সবচেয়ে শক্তিশালী সংযোগ। তাই যদি আপনি লক্ষ্য করেন যে আপনার দোয়া করার ইচ্ছা বেড়ে গেছে, আপনি একা একা আল্লাহর সাথে কথা বলতে ভালোবাসছেন, আপনার অন্তর আল্লাহর দিকে ঝুঁকছে, তাহলে এটি কোনো সাধারণ বিষয় নয়। এটি একটি বড় সুসংবাদ যে আপনার দোয়া কবুলের পথে রয়েছে। এই অবস্থাকে ধরে রাখুন, ইস্তেগফার চালিয়ে যান এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করুন, কারণ এই পথে আপনাকে প্রকৃত সফলতার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই আলোচনার শেষে আমরা একটি গভীর সত্য উপলব্ধি করতে পারি। ইস্তেগফার শুধু গুনাহ মাফের একটি শব্দ নয়, বরং এটি এমন একটি শক্তিশালী ইবাদত যা একজন মানুষের পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। আমরা আজ দেখলাম, যদি কেউ আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়ে এবং আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে তার জীবনে কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ পায়। গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া, ইবাদতের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া, অন্তরে শান্তি আসা, আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া এবং দোয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। এই 5টি লক্ষণ কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা যে তিনি বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। এই আয়াত আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। যখন আমরা তওবা করি, ইস্তেগফার করি, তখন আল্লাহ আমাদের ভালোবাসেন। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তার জীবনকে পরিবর্তন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে উত্তম তারা যারা তওবা করে। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায় ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ফিরে আসাটাই আসল সফলতা। বুজুর্গরা বলেন, ইস্তেগফার হলো হৃদয়ের দরজা খুলে দেওয়ার চাবি, আর দোয়ার কবুল হওয়া হলো সেই দরজা দিয়ে রহমত প্রবেশ করা। তাই যদি আপনি এই লক্ষণগুলো নিজের জীবনে দেখতে পান, তাহলে এটাকে ছোট করে দেখবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। এই অবস্থাকে ধরে রাখুন, আরও বেশি ইস্তেগফার করুন, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করুন এবং কখনো হতাশ হবেন না, কারণ আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53। এই আয়াত আমাদের আশা দেয় যে কোনো অবস্থায় আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আমরা সবাই মিলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে পারি। এবং এমন আরও ইসলামিক জ্ঞান, হৃদয়স্পর্শী উপদেশ ও জীবন পরিবর্তনের বার্তা পেতে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল হওয়া তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে তার রহমতে ভরিয়ে দিন। আমিন।